যাহা সিভিল এভিয়েশন অ্যাক্ট ভায়োলেশন করা হয়েছে। রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিধ্বস্ত হয়ে ছাত্রছাত্রীসহ বহু হতাহতের ঘটনায় আহত ও নিহত প্রত্যেকের পরিবারকে তাৎক্ষণিকভাবে ১০ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশনা আছে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। রিটে বিমানবন্দর এলাকার আশেপাশে ৪ তলার বেশি কোনো ভবন নির্মাণে নিষেধাজ্ঞা চাওয়া হয়েছে। আজ বুধবার ২৩ জুলাই সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ইউনুস আলী আকন্দ এই রিট দায়ের করেন। আগামী রোববার ২৭ জুলাই হাইকোর্টে রিট আবেদনের ওপর শুনানি হতে পারে। গত ২১শে জুলাই ২০২৫ তারিখে ঢাকার উত্তরা মাইলস্টোন স্কুল ও কলেজে যে বিমান দুর্ঘটনা ঘটেছে তাতে শতাধিক শিক্ষার্থী এবং শিক্ষকদের হতাহত হয়েছে। এ বিষয়ে আমি আজকে একটি রিট দায়ের করেছি। সেখানে আমি চেয়েছি যে ওই ঘটনা যে হয়েছে কিভাবে, এ বিষয়ে একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন একটি বিচার বিভাগীয় তদন্ত চেয়েছি। এবং এটি একটি আন্তর্জাতিক বিমানবন্দর। আমরা দেখেছি সেই পাকিস্তান আমলেও এই সমস্ত এলাকায় কোনো ঘরবাড়ি ছিল না এবং সরকার ঘরবাড়ি বিল্ডিং ইত্যাদি করতে দেওয়া হয়নি, কিন্তু স্বাধীনতার পর থেকেও সেটা বহাল ছিল। কিন্তু ১৯৯১ সালের পর থেকে আওয়ামী লীগ এবং বিএনপি সরকার আসার পর থেকে সেখানে জলাশয়, ডোবা সমস্ত কিছু ভরাট করে এলিট শ্রেণীকে প্লট বরাদ্দ দিয়ে সেখানে ১০ তলা থেকে ২০ তলা পর্যন্ত হাই রাইজ বিল্ডিং অনুমোদন দিয়েছে এবং করেছে, যাহা সিভিল এভিয়েশন অ্যাক্ট ভায়োলেশন করা হয়েছে। আমরা জানি এই সমস্ত এলাকায় ৪ তলার বেশি কোনো বিল্ডিং তৈরির অনুমতি রাজুক দেয় না, কিন্তু সেই আইন ভায়োলেশন করে রাজুক ২০ তলা ১০ তলা থেকে ২০ তলা পর্যন্ত সেখানে ভবন নির্মাণ করেছে, যার জন্য প্রতিনিয়ত সেই দুর্ঘটনা দেখা যাচ্ছে। উক্ত ঘটনায় যাদের হতাহত হয়েছে তাদেরকে আমি ১০ লক্ষ টাকা করে প্রতিজনকে ক্ষতিপূরণ দেওয়ার জন্য ২৪ ঘন্টার মধ্যে ক্ষতিপূরণ দেওয়ার জন্য আমি আবেদন করেছি এবং রাজুক যাতে ওই এলাকায় ৪ তলার বেশি কোনো ভবন নির্মাণের অনুমোদন না দেয় তারও একটি প্রেয়ার করেছি। আগামী রোববার শুনানি হবে। পৃথক আরেকটি রিটের শুনানি নিয়ে গতকাল মঙ্গলবার ২২ জুলাই উচ্চ আদালত রুল সহ কয়েকটি অন্তর্বর্তীকালীন আদেশ দেন। ফলে একই বিষয়ে আবার রিটের বিষয়ে জানতে চাইলে রিটকারী আইনজীবী ইউনুস আলী আকন্দ জানান, আমি আজকে মাননীয় বিচারপতি ফাহমিদা কাদের সেই কোর্টে বিষয়টি মেনশন করেছি এবং আমি বলেছি যে আজকের এই বিষয়টি সাপ্লিমেন্টারি লিস্ট করে শুনানি করার জন্য প্রেয়ার করেছি। জজ সাহেব বলেছেন যে একটি বিষয় রুল গতকালকে হয়েছে, আবার কেন? আমি বলেছি সেই পিটিশন আর আমার পিটিশন একই সঙ্গে অ্যানালগাস হিয়ারিং হতে পারে এবং সেই রুল তার প্রেয়ার এবং আমার প্রেয়ার সেম নাও হতে পারে। আমার প্রেয়ার আরও বেশি প্রেয়ার দেওয়া হয়েছে, এই জন্য আমি এই কোর্টে আবার একটি রিট করেছি, যা আগামী রোববার শুনানি হবে। এর আগে একই ঘটনায় দায়ের করা অপর এক রিটের শুনানি শেষে হাইকোর্ট উত্তরার দিয়াবাড়িতে বিমানবাহিনীর যুদ্ধ বিমান বিধ্বস্তের কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ দেন। ৭ দিনের মধ্যে সরকারকে এই কমিটি গঠন করতে বলা হয়েছে। এছাড়া মাইলস্টোন স্কুলের আহত শিক্ষার্থী, শিক্ষক এবং অভিভাবকদের উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠাতে নির্দেশ দিয়েছেন আদালত। নিহত শিক্ষার্থীদের পরিবারকে ৫ কোটি টাকা ও আহত শিক্ষার্থীদের ১ কোটি টাকা করে ক্ষতিপূরণ দিতে রুল জারি করা হয়েছে। পাশাপাশি আহতদের উন্নত চিকিৎসার ব্যবস্থা গ্রহণ এবং সকল শিক্ষা প্রতিষ্ঠানে আধুনিক অগ্নি নির্বাপক ব্যবস্থা নিশ্চিত করতে নির্দেশ দিয়েছেন আদালত। এছাড়া ঢাকাসহ দেশের সব জনবহুল এলাকায় ত্রুটিপূর্ণ বিমান ও যুদ্ধ বিমান উড্ডয়ন বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে কেন নির্দেশ দেওয়া হবে না, এই মর্মেও রুল জারি করেছেন হাইকোর্ট।